হাই বন্ধুরা, লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে মূলত 296 নম্বর অঙ্ক থেকে সমাধান করব। এর আগে আমরা অলরেডি 295টা ম্যাথ সমাধান করেছি আমাদের এই জব ম্যাথ বই থেকে, যেখানে মোটামুটি 508টা ম্যাথ করলেই মোটামুটি যে কোনো সরকারি চাকরিতে আপনি 70 থেকে 90% কমন পাবেন, বা বিগত পরীক্ষাগুলোতে আমাদের এই বই থেকেই আপনারা কমন পাচ্ছেন। তো চলেন শুরু করা যাক। দেখেন 296 নম্বর অঙ্ক। তার আগে বলে নেই, নিবন্ধন যেহেতু সার্কুলার হয়ে গেছে বা সামনে প্রাইমারি সার্কুলার হয়ে যাবে, আপনারা অবশ্যই এই 508টা অঙ্ক আগে বারবার একদম খুব এমন ভাবে করবেন যে কোনো ধরনের অঙ্ক দেখলেই যেন আপনি নিয়মটা আপনার মনে এসে পড়ে যে না, আমি এই অঙ্কটা পারি, এরকম ভাবে করতে হবে। এরপরে যদি আপনার মন চায় যে আপনি আর অঙ্ক করবেন, তাহলে আপনি করেন। আর এরপরে যদি অঙ্ক লাগে তাহলে তো আমি দিব, অবশ্যই আমি আপনাদেরকে, যদি এই 508টার বাইরে যদি কোনো ম্যাথ করতে হয় তাহলে আমি আপনাদেরকে ওগুলো নোট আকারে, তারপর আমি ভিডিও আকারে করে দেব। তো আগে আমি এই জন্যই বলবো যে ভালো করতে চাইলে আগে আপনি এই 508টা শেষ করেন। দেখেন 296 নম্বর যে অঙ্কটা আছে, এখানে সূচকের অঙ্ক আমরা করতেছিলাম। এই অঙ্কটা আছে, তো এখান থেকে এক্স এর মানটা নির্ণয় করতে হবে। সহজ একটা জিনিস দেখেন। তো আমরা জানি সূচকের অঙ্কের ক্ষেত্রে সবসময় সবচেয়ে ছোট মৌলিক গুণনীয়ক ভাঙতে হবে। যেমন এখানে 3 আছে সবচেয়ে ছোট, তাহলে আমরা সবগুলোকে 3 বানাবো, বেস সবগুলোকে 3 বানানোর ট্রাই করব। যেমন 27, 3টা ভাগ দেন 9, আবার 3টা ভাগ দিলে কত, 3 × 9। তার মানে আমরা বলতে পারি না যে 3 × এই 3 পাওয়ার কিউব মানে 27, এটার উপরে একটা এক্স আছে, এভাবে দিয়ে দিলাম। সেম ভাবে 9কে আমরা ভাঙাইতে পারি 3 স্কয়ার, এর উপরে আছে এটা। তো মূলত আমরা এটা সমাধান করব। তো দেখেন এখন কি হয়, 3 × 3 পাওয়ার 3x, আর এখানে হচ্ছে এই 2 দ্বারা এটা গুণ হয়ে যাবে। দেখেন 2x + 8। আমরা জানি যে বেজ যদি মিলা যায় সূচকের ক্ষেত্রে, গুণাকার থাকলে পাওয়ারগুলো যোগ হয়। এখানে কিছু নাই মানে কি, মনে মনে একটা 1 আছে, তো এগুলো সব যোগ হবে। তো দেখেন যে এখানে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, এটা লেখা যায় এটি এভাবে থাক। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 3 পাওয়ার 3x, এই সাইডে আমরা লিখতে পারি 3 পাওয়ার 2x, যেখানে এখানে গুণাকার আছে, সূচক যোগাকার আছে, তো আমরা চাইলে এটা গুণাকার লিখতে পারি। 3 পাওয়ার 8 মানে ভেঙে দিয়ে এইভাবে লেখা যায়। যদি গুণাকার থাকে এটা আবার আমরা চাইলে এইভাবে লিখতে পারি, একই জিনিস। এখন আমরা যেগুলো x আছে এগুলো এক সাইডে নিয়ে আসবো। যেমন এইটা এখানে গুণাকার আছে, এই সাইডে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো 3 পাওয়ার 3x এই সাইডে রাখি, 3টা এই সাইডে আসবে, ভাগ হয়ে 3টা চলে আসলো। আবার 3 এই দেখেন 3 পাওয়ার 2x এই সাইডে গুণাকার আসছিল, তো এটা যদি এই সাইডে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে আসবে 3 পাওয়ার 2x। আর এখানে 3 পাওয়ার 8 ছিল, এটার উপর মনে মনে একটা 1 আছে। তো এখন দেখেন বেজ কিন্তু সেম হয়ে গেছে। বেজ সেম হয়ে গেলে এটা ভাগাকার আছে, তাহলে বিয়োগ হয়ে যাবে পাওয়ারগুলা। তো 3 পাওয়ার 2x মাইনাস 3x মাইনাস 2x ইকুয়াল, এখানে দেখেন 3 পাওয়ার 8, এরাও সেম ভাবে যে বেজ সেম, তো পাওয়ারগুলা ভাগাকার থাকাতে বিয়োগ হইতেছে। তো এখন দেখেন কি হচ্ছে, এখানে 3 পাওয়ার x আর এখানে 3 পাওয়ার 7, তার মানে x ইকুয়াল 7, যেটা আমাদের x এর মানটা চেয়েছিল আমাদের, যে x এর মানটা কি হবে। তো দেখেন আমাদের বইয়ের মধ্যে কিন্তু সেম ভাবে করে দেওয়া আছে, একদম হুবহু। আপনি চাইলে বই দেখে করতে পারেন, যে গুণাকার থাকলে পাওয়ারগুলা কি হয়, যোগ হয়, আর ভাগাকার থাকলে পাওয়ারগুলা বিয়োগ হয়। আপনি বুঝলে এগুলা খুব ইজি অঙ্ক, কিন্তু পরীক্ষায় এগুলো আসে। পরে যে অঙ্কটা আছে এটা দেখবো আমরা। দেখেন যে ইনভার্সের একটা অঙ্ক দেওয়া আছে, সূচকী। তো এটা কি আছে দেখেন যে 30 মাইনাস 5 ইনভার্স 2 মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 2, এই ধরনের অঙ্কটা আছে। এটা আমাদের সমাধান করতে হবে, জাস্ট এটার মান কত। তো চলেন আমরা এটা করি। তো এখানে 30 মাইনাস, দেখেন ইনভার্স মানে কি, যেমন এর উপরে যদি ইনভার্স হয়, এটা দেখেন এর উপরে যদি ইনভার্স হয় এটার মান 1/a, মানে কোনো কিছুর উপর ইনভার্স হবে। যেমন এটা যদি হয় তার মানে 1/a স্কয়ার, এটা কিন্তু 1/a এর পাওয়ার 1, আমরা 1টা আমরা দিই না। আর এ ইনভার্স যদি 2 হয় তাহলে 1/a স্কয়ার, সেম ভাবে এ যদি 3 হয় 1/a কিউব। দেখেন এখানে
তো 5 ইনভার্স আছে, তার মানে আমরা লিখতে পারবো 1/5। আর এখানে যদি দেখেন যে 2 থেকে -1 থাকে এখানে, এটার উপর আবার হ্যাঁ -1 ছিল, এটার উপর একটা ইনভার্স 3 ছিল এই পর্যন্ত আর কি, আর এটার উপর ইনভার্স 2। তো এইটাই আমাদের সমাধান করতে হবে। তো দেখেন 30, এটা কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা এরকম হয়ে গেছে যে দেখেন -1 এর পর -3 এরকম আছে। আপনি এটা বুঝলে এই করতে পারবেন। তো দেখেন এটা আমরা যদি সমাধান করতে চাই, একটু আগে বলছিলাম যে ইনভার্স থাকলে কি হয়, যেমন 1 যেটা থাকবে এটার পাওয়ার নিচে এটা কত 3, কারণ হইতেছে যদি এরকম থাকে দেখেন, এটা যদি থাকে তাহলে আমরা কি লিখতাম 1 এর পাওয়ার কিউব। এটার সাথে এটা কম্পেয়ার করেন, -1 এর পাওয়ার তার ইনভার্স 3 আছে, তার মানে 1 -1 এর পাওয়ার কিউব। তো 1 এর পাওয়ার কিউব মানে কত আমরা জানি যে কোনো কিছুর দেখেন এটা মাইনাস আছে, এর উপরে কি বিজোড় সংখ্যা আছে, পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা মাইনাস থাকে, তো -1। তো 1 আর এটা 1 কে যদি -1 দ্বারা ভাগ করেন তাহলে অ্যান্সার হবে কি -1। তার মানে এই সম্পূর্ণটার মান হচ্ছে কত 1/5 তো এখানে আছে, এখানে আমরা পেয়েছি -1, এখানে দিয়েছি -2, যেটা আমরা এখানে দেখিয়ে দিয়েছি। এখন দেখবেন যে 30 মাইনাস দেখেন 1/5 কে -1 দ্বারা গুণ করলে -1/5, এটার পাওয়ার মাইনাস ইনভার্স 2 আর কি। তো দেখেন 30 মাইনাস, এখানে দেখেন একই অবস্থা আর ইনভার্স আছে, যেমন -1 এর পাওয়ার 5, এটা যদি দেখি আমরা এখানে যদি একটু দেখি দেখেন -1 এর পাওয়ার ইনভার্স 2 এরকম আছে। তো আমরা জানি ইনভার্স থাকলে কি হয় 1 এই সম্পর্কটা নিচে চলে যায়, এটার উপরে 2 এরকমই তো হয়, তো এটা উপরে চলে আসবে এখন। তার মানে আমরা বলতে পারি না যে হ্যাঁ দেখেন এখান থেকে কি হয়, তাহলে দেখেন 1 এটার উপরে 2 আছে, এটার উপরে 2 আছে, তাহলে 1টা হয়ে যাবে 2, আর এটার উপর 2 আছে যেহেতু, সরি না 1টা 1 হয়ে যাবে, কারণ 1 কে স্কয়ার করলে -1 কে স্কয়ার করলে দিতেছে 1 ই থাকে, আর এখানে হবে 25। দেখেন এই 25 কিন্তু উপরে চলে আসবে, তাহলে 1/25 তার মানে 25। তার মানে এই সম্পূর্ণটার পরিবর্তে পাইতেছি আমরা কত, এই সম্পূর্ণটার পরিবর্তে আমি দেখলাম যে পাইতেছি 25, এই সম্পূর্ণটার পরিবর্তে এটা হচ্ছে 25। তো তার মানে অ্যান্সার হবে 5। আপনি যার যদি ইনভার্সের সিস্টেমটা ভালো করে জানেন তাহলে আপনি এইগুলো পারবেন, পরীক্ষা আসা অঙ্কটা অ্যান্সার কিন্তু -5। তো এই জন্য আমি বললাম যে আরেকটু আমি দেখাই যদি ইনভার্স যদি হয়, যেমন আমি যদি বলি যে 5 ইনভার্স 2 এটা দেওয়া আছে, তার মানে 1/5 স্কয়ার। এটা যদি আমার বলা থাকে এরকম যে 6 ইনভার্স 3 এটা দেওয়া আছে, 6 ইনভার্স 3, তার মানে 1/6 এর পাওয়ার কিউব। মানে আপনার যদি এই বেসিকটা যদি ক্লিয়ার হয়ে যায় এই ধরনের অঙ্কগুলো আপনি পারবেন। পরে যে অঙ্কটা আছে দেখেন যে x ইনভার্স y ইনভার্স z ইন্টু z ইনভার্স x এরকম আছে। তো দেখেন আমি বলছিলাম যে ইনভার্স থাকলে কি হয়, x ইনভার্স মানে কি হবে 1/x এর পাওয়ার 1, x এর পাওয়ার 1 দেওয়া যায় কথা না দেওয়া কথা 1/x। সেম ভাবে যদি দেখেন যে y ইনভার্স তাহলে কি 1/y, তার মানে x ইনভার্সের পরিবর্তে লিখতে পারি 1/x ইন্টু y তো আছেই, ইন্টু এখানে সেম ভাবে দেখেন y ইনভার্স মানে কত 1/y ইন্টু z, ইন্টু z ইনভার্স মানে কত 1/z ইন্টু x এরকম আছে। তো এখন চাইলে দেখেন যে এই 1 এর সাথে আপনি এটা গুণ করে লিখতে পারেন 1/x, যেহেতু প্রত্যেকটাই গুণাকারের সবার উপরে রুট আছে তাহলে আমরা সম্পূর্ণটা একটা রুটের ভিতরে লিখতে পারি, তাহলে z/y ইন্টু এখানে আসতেছে x/z। দেখেন এখন এরকম আসছে, এখন আমরা কাটাকাটি করে দেখেন কাটাকাটি যায় সবগুলো, উপরে থাকে √1 থেকে যেতেছে সব কাটাকাটি যায়, তাহলে 1 হবে অ্যান্সার। তো যদি দেখেন বইয়ের মধ্যে আমাদের বইয়ের যে সমাধানটা সেম ভাবে করে দেওয়া আছে, দেখেন যারা বই থেকে করতেছেন কোনো সমস্যা নেই। আর এখন আমি রেগুলার ভিডিও দিয়ে যাব আপনাদের জন্য, যেহেতু সামনে নিবন্ধন পরীক্ষা। আর আমি এটা বলে রাখি যে নিবন্ধন পরীক্ষায় আপনি চাইলে আমাদের এই বইয়ের ম্যাথগুলো করলেই এনাফ, আপনি প্রায় সবই কমন পাবেন। আর আমাদের জব ইংলিশটা খুব তাড়াতাড়ি হয়তো 15 থেকে 20 দিনের মধ্যে পেয়ে যাবেন, প্লাস জব ডাইজেস্ট হইতেছে জব ইংলিশ জব ডাইজেস্ট
এমন একটা বই, মানে জব ডাইজেস্ট যারা করা হইতেছে, যারা দ্বিতীয় তৃতীয় শ্রেণী বা চতুর্থ শ্রেণীর জবের জন্য, দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর এই রিলেটেড জব ডাইজেস্টটা করা হচ্ছে। যেমন বাজারে তো অনেক বই আছে, সবগুলা বিসিএস রিলেটেড, আসলে বিসিএস রিলেটেড হলে অনেক পড়তে হয়, বাট যারা দ্বিতীয় তৃতীয় শ্রেণীর জবের জন্য চেষ্টা করতেছেন শুধু তাদের জন্য আমাদের জব ডাইজেস্টটা লেখা হইতেছে এমন ভাবে যে আপনি খুব বেশি পড়তে হবে না, কিন্তু খুব অল্প পরিমাণ পড়লেই সবই কমন পাওয়া যায় দ্বিতীয় তৃতীয় শ্রেণীর চাকরিতে। তো এইভাবে আমরা জব ডাইজেস্টটাই করতেছি। তো এইখান থেকে আপনি বলেন প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, অন্য দ্বিতীয় তৃতীয় শ্রেণীর যত সার্কুলার হবে সবগুলোতে মোটামুটি আপনি 100% কমন পাবেন আমাদের জব ডাইজেস্ট থেকে। আর জব ডাইজেস্টে ম্যাথ থাকবে না, ইংলিশ থাকবে না, কারণ এই দুইটা ইলাবোরেটরি পড়তে হবে। ম্যাথের জন্য ইংলিশের জন্য আমাদের আলাদা বই হচ্ছে। আর জব ডাইজেস্টে যেগুলো থাকবে, যে সাবজেক্টগুলো থাকবে, বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, মানে বাংলা সাহিত্য পাঠ আর বাংলা গ্রামার, আন্তর্জাতিক বিষয়গুলি, বাংলাদেশ বিষয়গুলি, 4টা পার্ট মিলে খুব ছোট আকারে, মানে ছোট থাকলেও কিন্তু আপনারা সবই কমন পাবেন এখান থেকে। এইভাবে করা হচ্ছে। তো কিছুদিন ওয়েট করেন। অনেকে বলতেছিলেন বারবার ফোন দিয়ে যে বইটা কবে থেকে পাওয়া যাবে। হয়তো 15-20 দিন লাগবে। আমাদের কাজ সব কমপ্লিট, শুধু টাইপিং কাজ চলতেছে। তো টাইপিং কাজ কমপ্লিট হলেই বইটা রিলিজ করা যাবে তাড়াতাড়ি। দোয়া করবেন। আর জব ম্যাথ তো বাজারে পাওয়া যাচ্ছে, আর জব রিটেন ম্যাথ অলরেডি কাজ শেষ, এটা বের হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। তো এখন দেখেন যে পরের যে অঙ্কটা আমরা করব, 99 নম্বর অঙ্ক যেটা আছে, দেখেন এরকম দেওয়া আছে এক্স এর পাওয়ার পি প্লাস কিউ, এক্স এর পাওয়ার 2r, এক্স এর পাওয়ার কিউ প্লাস আর, এক্স এর পাওয়ার 2q। এটা 2p, এটা 2q। ওকে, এটা দেখেন কিন্তু কোনো চিহ্ন নাই, মানে কি এগুলো সব গুণাকার আছে। তো সবার উপরেই এক্স আছে, একটা জিনিস খেয়াল করেন যে সবার উপরেই দেখেন এখানেও এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, এখানেও এক্স। তো আমরা বলতে পারি না এটা কি আকার আছে, ভাগাকার আছে। ভাগাকারে থাকলে পাওয়ার গুলা কি হয়, বিয়োগ হয়। তো পি প্লাস কিউ, এটা ভাগাকার আছে, তো এটা বিয়োগ হয়ে যাবে, ইন্টু এখানে কি অবস্থা, কিউ প্লাস আর, এটা ভাগাকার আছে, মাইনাস 2p, মানে ভাগাকার থাকলে এটা বিয়োগ করে দিতে পারবেন আপনি, ইন্টু এক্স এর পাওয়ার, এখানে হইতেছে এক্স এর পাওয়ার কত, আর প্লাস পিউ মাইনাস 2q। ব্যাপারটা হচ্ছে এখন আসেন যে আমরা এখান থেকে কি করতে পারবো। এখানে এরপরে দেখেন এই যে এরা সব গুণাকার আছে, আবার গুণাকার থাকলে পাওয়ার গুলা কি, যেহেতু বেজ সমান সবগুলা কি গুণাকার থাকলে পাওয়ার গুলা আবার যোগ হয়ে যায়। তার মানে আমরা লিখতে পারি যে পি প্লাস কিউ মাইনাস 2r, এটা গুণাকার আছে, তার মানে এই পাওয়ারটা এটার সাথে যোগ হয়ে যাবে। এরাও গুণাকার আছে, তার মানে বেজ সেম, গুণ হয়ে যাবে। তো এখন দেখেন এখানে আছে একটা পি, এখানে আর একটা বি, প্লাসের 2টা পি, মাইনাসের 2টা পি কাটা, এখানে একটা কিউ, এখানে একটা কিউ, 2টা কিউ প্লাসের, মাইনাসের 2টা কিউ, এখানে মাইনাসের 2টা আর, এখানে একটা প্লাসের, আর সবটি কাটা। তার মানে এক্স এর পাওয়ার 0। আমরা বলছিলাম যে কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান থাকে 1। তার মানে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে 1 হবে, যে এখানে বইয়ের মধ্যে করা আছে। পরে যে অঙ্কটা করবো দেখেন যে 300 নম্বর অঙ্ক, আমরা অলরেডি তো চলে এসে পড়ছি যে 300 নম্বর যে অঙ্কটা আজকে করব। তো দেখেন 300 নম্বর অঙ্কটা কি আছে, মনে হচ্ছে জটিল, আসলে কিন্তু জটিল না, সহজ একটা অঙ্ক। mn এক্স এর পাওয়ার m, এক্স এর পাওয়ার n, এরকম ইন্টু সেম ভাবে এখানে nl এক্স এর পাওয়ার n, এক্স এর পাওয়ার l, আর এইখানে হইতেছে lm। দেখেন এরকম আছে, এটা আমরা সমাধান করব, খুব সহজেই করা যাবে, সমস্যা নেই। ওই দিন আমরা দেখিয়েছিলাম যে এরকম থাকলে এরপর যদি এটা থাকে এটার মান কত 1/a, যদি 3 থাকে এটার মান কত 1/3। যেহেতু এটার ভিতরে কি আছে দেখেন তো mn, তার মানে এটার মান কি হবে 1/mn। তো এইটাই রুটের উপর এটা আছে, তার মানে দেখেন আমরা একটা কাজ করে নিই আগে, এটাই বেরিয়ে থাক mn, বেজ দুইটা সেম, এখানে এক্স, এখানে বাট ভাগাকার আছে, তাহলে বিয়োগ হবে পাওয়ারগুলা m মাইনাস n। সেম ভাবে পরেরটা দেখেন nl, তাহলে এক্স এর পাওয়ার দেখেন এখানে n মাইনাস l
প্রত্যেকটাই সেম, এল এম এক্স এর পাওয়ার এল মাইনাস এম। একটা কাজ করে ফেললাম, পরে এই কাজটা করবো যে এম এন এর পরিবর্তে আমরা লিখবো কোনটা, 1/mn। এনএল এর পরিবর্তে 1/nl, তার মানে এক্স এর পাওয়ার এম মাইনাস এন, এটার উপরে এটা ছিল, তার মানে 1/mn ইন্টু এখানে সেম ভাবে দেখেন এক্স এনএল, এটার পাওয়ার কত হবে 1/nl। এখানে যেহেতু আসছে আমি এখানে কোন দিয়ে লিখতেছি, তো এক্স এর পাওয়ার এল এম, এল এম হলে এটার পাওয়ার কত হবে এল এম। তো এরকম হইতেছে। তো এখন দেখেন এই যে এটা কিন্তু উপরে পাওয়ার আর এটা নিচে এটা পাওয়ার, তো এটা উপরে চলে যাবে এটা নিচে চলে যাবে, তার মানে আমরা ব্যাপারটা পাইতেছি এরকম, এক্স এর পাওয়ার এম মাইনাস এন বাই এম এন। এটার পাওয়ার একই অবস্থা, এক্স এর পাওয়ার এন মাইনাস এন, নিচে হবে কত এন এল। আরেকটা আমাদের পার্ট আছে দেখেন, এক্স এর পাওয়ার এল মাইনাস এম, নিচে হইতেছে এল। এখন দেখেন যে আমরা তোমাকে প্রায় শেষের দিকে চলে আসছি। এখানে দেখেন এক্স 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 প্রত্যেকটাতে কি আছে, এক্স আছে, তার মানে বেজ সেম, গুণাকার আছে, তার মানে পাওয়ার গুলা কি হবে, যোগ হবে। তার মানে দেখেন এক্স এর পাওয়ার এম এন বাই এম এন, এখানে দেখেন প্লাস দিয়ে এন মাইনাস এল বাই এন এল প্লাস এল মাইনাস, দেখেন সবটি একটা বেস নিয়ে সবটি কি করে দিলাম আমরা, যোগ করে দিলাম, কারণ গুণাকার আছে সবাই এই জন্য। তো এখন আমাদের কি লসাগু করলেই হয়ে যাবে। দেখেন অ্যাকচুয়ালি যে আমার পাখিগুলা শব্দ করতেছে, মানে আমার বাসায় পাখি আছে, তো এগুলা পাখিগুলায় বাচ্চা দিছে, তো এই জন্যই মূলত এরা শব্দ করতেছে। তো আমি আপনাদেরকে পাখিগুলো একটু দেখাই, মানে আমার ভালো লাগে পাখি পালতে। অনেক হয়তো ওই এর আগের ভিডিওতে একজনে বলছিলেন যে ভাই আপনার এখানে কি এত শব্দ করে। দেখেন এই যে আমার মানে এগুলা আমার নিজের পাখি, দেখেন এগুলা ডিম বাচ্চা করছে, মানে ডিম আছে পাখি এখানে, ওই যে বাচ্চা এখানে, আর পাখিগুলা খাওয়াইতেছে, এই জন্য একটু মানে মাঝে মাঝে শব্দ হয়। অনেকে একদিন এক আপু বলতেছিলেন যে ভাই আপনার কি বেবি আছে কিনা, বেবি নিয়ে আসলো আমার পাখিগুলা, দেখেন যে পাখির বাচ্চা এখানে, ওই যে দেখেন এরা আর কি শব্দ করে মাঝে মাঝে, এই ভিডিওতে এই শব্দগুলা শোনা যায়। আচ্ছা দেখেন আমরা এই পর্যন্ত লসাগু করে ফেললাম। তো লসাগু করলে দেখেন এম এন চলে যাচ্ছে, এলটা থাকবে, তাহলে এল ইন্টু এম মাইনাস এন প্লাস সেম ভাবে এখানে এন এল চলে যাব, থাকবে এম ইন্টু এন মাইনাস এল প্লাস, আর এখানে এল এম চলে যাব, তাহলে এন ইন্টু এল মাইনাস এম। আসলে বাস্তবে কি থাকতেছে আমরা জানি না, দেখি এখন আমরা গুণ করে কাটাকাটি করে দেবো। দেখেন এল এম মাইনাস এল এন, এম এন মাইনাস এম এল প্লাস এন এল মাইনাস এম এন। দেখেন যদি আমরা কাটাকাটি করি, দেখেন মনে হয় সবই কাটা, এল এম আর একই অবস্থা, এটা কাটা, এটা কাটা, তার মানে হইতেছে কি দেখেন 0/mnl, তার মানে এই সম্পূর্ণ 0, দেখেন তার মানে x এর পাওয়ার 0, তার মানে 1 অ্যান্সার। তো এটা ছিল আমাদের অ্যান্সার হবে 1 অঙ্কটা। যাই হোক আজকের মতো আমরা এই পর্যন্তই করব। আসলে অ্যাকচুয়ালি আমার মোবাইলেও চার্জ নাই, প্লাস আসলে অঙ্কগুলো অনেক বড়, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। রেগুলার ভিডিও দেবো, আমি বলছি খুব তাড়াতাড়ি আপনাদেরকে শেষ করে দেবো, হয়তো বা 10 থেকে 12 দিনের মধ্যে এই বইটা সম্পূর্ণ শেষ করে দেবো। তো আমার জন্য দোয়া করবেন। আর অনেকে বইয়ের জন্য ফোন দিয়েছিলেন, জব ম্যাথ বইয়ের জন্য, তারা জাস্ট এই নম্বর যদি ফোন দেন আপনাকে বই পাঠিয়ে দিবে 01913-750-815। এই নম্বর কথা বললে আপনাকে বই পাঠিয়ে দিবে, কোনো সমস্যা নেই। তো আল্লাহ হাফেজ। আর আমার পাখিগুলোর জন্য সবাই দোয়া করবেন, পাখিগুলা বাচ্চা দিচ্ছে, এগুলা খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে, এজন্য আর কি এগুলোকে আমার রুমের মধ্যে আমি পালি। তো ধন্যবাদ সবাইকে।